ছট পূজার দ্বিতীয় দিনকে খড়না বা খারনা বলা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন, যা প্রথম দিনের নাহাই খাই এরপর পালন করা হয়। এই দিনটি ছট পূজার মূল আচার শুরু হওয়ার দিন হিসেবে ধরা হয়। নিচে বিস্তারিতভাবে বলা হল। ছট পূজার দ্বিতীয় দিন খরনা। পালন সময় ছটের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়া তিথিতে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর এই আচার পালন করা হয়। কি করা হয় এই দিনে? ১. উপবাস ও শুদ্ধতা। ভক্তরা, বিশেষত ছট মার উপাসকরা, যাদের ব্রতী বলা হয়, সারাদিন নির্জলা উপবাস করেন। সারাদিন কোনো কিছু খান না, এমনকি জলও পান করেন না। ঘরদোর পরিষ্কার করে পবিত্র পরিবেশ তৈরি করা হয়। ২. সূর্যাস্তের পর উপবাস ভঙ্গ। সূর্যাস্তের পর ব্রতী খরনা করেন, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে প্রথমবার খাদ্য গ্রহণ করেন। এই খাওয়া অত্যন্ত পবিত্র ও শুদ্ধ নিয়মে হয়, কোনো লবণ বা মশলা ব্যবহার করা হয় না। ৩. খরনার প্রসাদ তৈরি। সাধারণত এই দিন নিম্নলিখিত খাদ্য দিয়ে খরনার প্রসাদ প্রস্তুত করা হয়: গুড়ের খিচুড়ি বা পায়েস, গুড়ের চাউল ডাল মিশিয়ে তৈরি খাবার, রুটি, ঘি দিয়ে তৈরি, কলা, দুধ ও ফল, জল বা দুধের প্রসাদ। ৪. প্রসাদ নিবেদন। সূর্যদেব ও ছট মাকে প্রসাদ নিবেদন করা হয়। ব্রতী প্রথমে ছট মাকে প্রসাদ অর্পণ করেন, তারপর নিজেরা খান। পরিবারের বাকি সদস্যরা বা প্রতিবেশীরাও এই প্রসাদ ভাগ করে নেন। ৫. পরবর্তী দিনের প্রস্তুতি। এই রাত থেকেই ব্রতীরা আবার নির্জলা উপবাস শুরু করেন, যা চলতে থাকে পরদিন সূর্যাস্ত পর্যন্ত। তৃতীয় দিন সূর্যাস্তে সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন সূর্যোদয়ে উষা অর্ঘ্য দেওয়া হয়। খরনার তাৎপর্য। খরনা হল আত্মসংযম, পবিত্রতা এবং শ্রদ্ধার প্রতীক। এই দিনে সূর্যদেবের কাছে পরিবার, সমাজ ও প্রকৃতির মঙ্গল কামনা করা হয়। বলা হয়, যিনি নিষ্ঠা ও শুদ্ধ মনে খরনা পালন করেন, ছট মাতা সকল মনোকামনা পূরণ